আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখেছেন। প্রিয় ভাইরা, এই যে আপনারা দেখতে পাইতেছেন একটা দৃশ্য, যেখানে আমরা দেখতেছি যে এই যে বিভিন্ন দেশের যে সমর্থক, ব্রাজিলের সমর্থক, আর্জেন্টিনার সমর্থক, তো ব্রাজিলের একজন সমর্থক সে আর্জেন্টিনার দলে আসতেছে দুধ দিয়ে গোসল করে। তো এই যে বিষয়টা, এটা ইসলামের সাথে আসলে কতটুকু মিলে, ইসলামের সাথে বা দ্বীনের সাথে মুসলমান হিসেবে এই কাজটা কতটুকু উচিত হইতেছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। তো এই যে সে এক দলের সাপোর্ট করছিল, যদিও এগুলা কোনোভাবেই একজন মুসলমান তো দূরের কথা, যারা সুস্থ মস্তিষ্কওয়ালা কোনো মানুষ আছে তারা এই সমস্ত উন্মাদনা করতে পারে না, কারণ এগুলা অনর্থক, অযথা, এগুলার কোনো মানে হয় না। কেন এরকম ভাবে সাপোর্ট করে অমুক তুমুক করতে হবে, অমুক সাপোর্ট তমুক সাপোর্ট, তারপরে গেঞ্জি বানাইতে হবে, তারপরে এই যে এই সমস্ত উন্মাদনা করতে হবে, পতাকা টানাতে হবে, শোডাউন বের করতে হবে, এগুলা নিয়ে ঝগড়া বিবাদ, লেখালেখি, তামাশা তৈরি করতে হবে। এগুলা আসলে একজন মুসলমান, প্রকৃতপক্ষে যারা মুসলমান তাদের তো এগুলা চরিত্রের সাথে যায় না, বরং সুস্থ একজন মানুষ যদি হয়, যে প্রকৃত মানুষ, তারও আসলে চরিত্রের সাথে এগুলা যায় না। আর এরপরে সে ওই দলের সাপোর্টার ছিল, পরে আবার এই দলে চলে আসছে, সে দুধ দিয়ে গোসল করতেছে। এই যে দুধ দিয়ে গোসল করার একটা সংস্কৃতি, এটা হচ্ছে একটা অশ্লীল সংস্কৃতি, এটা একটা কুফরি সংস্কৃতি। আসলে এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা যারা কুফরি ধর্মের অনুসারী, এটা তাদের সংস্কৃতি। মানে এটা হচ্ছে একটা অন্য ধর্মীদের, অমুসলিমদের সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। দুধ দিয়ে গোসল করতে হবে, তো কেন দুধ দিয়ে গোসল করতে হবে, কেন, এর হাকিকতটা কি, এর কারণটা কি? তো মূল কথা হচ্ছে এটা একটা অপচয়, এবং এই যে যেই ব্যক্তিটা এখানে দুধ দিয়ে গোসল করতেছে, একদিকে সে অপচয়কারী, আরেকদিকে সে কবিরা গুনাহ করতেছে। এরকম হালাল পবিত্র একটা খাদ্যকে সে এইভাবে নষ্ট করে ফেলতেছে। তো এই সমস্ত উন্মাদনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আসলে এটা আমার বলার দায়িত্ব, সেই হিসেবে আমি একজন উলামা ইকরামের ছাত্র হিসেবে, তলবে এলেম হিসেবে আমি আমার কথাগুলোকে বললাম। যারা মানবে তারা, এটা তাদের ব্যাপার, যদি না মানে এটা তাদের ব্যাপার। মহান মালিক আমাদের সবাইকে প্রকৃত মানুষ এবং প্রকৃত মুসলিম হয়ে, মহান মালিকের প্রকৃত মহব্বতকারী হয়ে দুনিয়া থেকে মহান মালিকের মহব্বত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।